আজকে আমরা এবিটির টেস্ট পেপার থেকে ক্লাস 10 এর যে পোর্শন রয়েছে ওখান থেকে আজকে দুটো পেজ আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, আমাদের প্রথম যে পেজটা রয়েছে ওর পেজ নাম্বার হচ্ছে 41। ঠিক আছে, ওই পেজের আজকে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো সম্পর্কে কি করব আলোচনা করব। পেজ নাম্বার হচ্ছে 41। প্রথম প্রশ্ন বলা হয়েছে যে কি না, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ। আচ্ছা, এখানে আমাদের দুটো জিনিস ছিল, একটা ছিল অবরোহণ, তাহলে একটা হচ্ছে অবরোহণ আর আরেকটা হচ্ছে আরোহণ। অবরোহণের ফলে কি হয়েছিল না, কোনো একটা উঁচু ভূভাগ ক্ষয় পেয়ে আস্তে আস্তে নিচু হচ্ছে, আর আরোহণের ফলে কোনো একটা নিচু ভূভাগটা ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হতে হতে জায়গাটা আস্তে আস্তে কি হচ্ছে, উঁচু হচ্ছে। তো এখানে তাহলে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ, অর্থাৎ যেহেতু আরোহণ মানে সঞ্চয় হচ্ছে, তাই এখানে সৃষ্ট ভূমিরূপটা হবে কি আমাদের বালিয়াড়ি। ঠিক আছে, তাহলে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপটা হবে কি আমাদের বালিয়াড়ি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে তার উত্তর হবে কি বালিয়াড়ি। নেক্সট প্রশ্ন বলা আছে এনসেলবাস আরো ক্ষয় পেয়ে যখন গম্বুজাকৃতি ঢিপিতে পরিণত হয় তখন তাকে বলা হয় কি ক্যাসেল ক্যাপিজ। তাহলে এনসেলবাস যখন ক্ষয় পেয়ে আরো গম্বুজাকৃতি ঢিপিতে পরিণত হয় তখন সেটাকে আমরা বলবো কি ক্যাসেল ক্যাপিজ। আচ্ছা, এনসেলবাসটা কি না বলা আছে মরু অঞ্চলে ক্ষয়কাজ যে কোনো একটা উঁচু ঢিপি, সেই ঢিপিটা যখন ক্ষয় পেয়ে পেয়ে আস্তে আস্তে আরো ছোট অংশে পরিণত হয়ে থাকে তখন সেটাকে আমরা বলবো কি ইনসেলবাস। এই ছোট ঢিপিটাকে বলা থাকে ইনসেলবাস। ঠিক আছে, তো ইনসেলবাসটা যখন আরো ক্ষয় হয়ে ছোট অংশে পরিণত হয়ে যায় তখন সেটাকে তাহলে বলা হচ্ছে কি ক্যাসেল ক্যাপিজ। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে আমাদের এনসেলবাস। এনসেলবাসটা যখন একটু ছোট হচ্ছে তখন থেকে বর্ণার বলা হচ্ছে, এবং এই বর্ণাটা আরো ক্ষয় পেয়ে যখন শেষে একটা ছোট্ট ঢিপির মতন অংশে পরিণত হয় এইটাকে আমরা বলবো হচ্ছে কি ক্যাসেল ক্যাপিজ। নেক্সট আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন যেটা বলা আছে কি যে মকরী উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত যে বায়ুটা সেটার নাম হবে কি। তাহলে মকরী উচ্চচাপ থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ুটা প্রবাহিত হয় সেটাকে বলা থাকে হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। সেটাকে কি বলা আছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। নেক্সট আমাদের পরের প্রশ্ন চলে যাবো। বলা আছে যে 3/4 মেঘাচ্ছন্ন প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয়ে থাকে, অর্থাৎ কোন একটা অঞ্চলে যদি 3/4 অংশ মেঘাচ্ছন্ন হয়েছে তার মানে এই সিম্বলের দ্বারা আমরা অংশটাকে বোঝাতে চাই কি যে অঞ্চলটা আমাদের 3/4 অংশ কি হয়েছে মেঘাচ্ছন্ন দ্বারা সৃষ্টি হয়েছে। নেক্সট আমাদের বলা হয়েছে কি না ভারত মহাসাগরে সৃষ্ট একটি উষ্ণ স্রোতের নাম কি। ভারত মহাসাগরের সৃষ্ট একটি উষ্ণ স্রোত আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি মৌসুমী স্রোত রয়েছে, এটা আমাদের একটি হবে। নেক্সট বলেছে একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে কত 6 ঘন্টা 12 মিনিট 11.25 সেকেন্ড। তাহলে প্রশ্নটায় কি বলা হয়েছে এখানে যে কোনো একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে যে সময়ের ব্যবধানটা থাকে সেটা হচ্ছে 6 ঘন্টা 12 মিনিট 11.25 সেকেন্ড। চলি আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলা হয়েছে ফ্লাই অ্যাশ টি কোথা থেকে উৎপন্ন হয়। অপশন এ হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, বায়ু শক্তি, পারমাণবিক শক্তি। তো এদের মধ্যে আমাদের যেটা হবে ফ্লাই অ্যাশটা সাধারণত হচ্ছে কি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন হয়। ফ্লাই অ্যাশটা তাহলে কোথা থেকে উৎপন্ন হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন হচ্ছে। নেক্সট বলা আছে সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য, অর্থাৎ এমন একটা রাজ্যের নাম বলে যে রাজ্যের সঙ্গে সব থেকে বেশি কি রয়েছে আন্তর্জাতিক সীমানা, সব থেকে বেশি আন্তর্জাতিক সীমানা রয়েছে। তো কার সঙ্গে রয়েছে এখানে হবে আমাদের পশ্চিমবঙ্গ। সব থেকে বেশি আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। নেক্সট বলা আছে গোদাবরী ও কৃষ্ণা নদীর মাঝে কোন কোন দুটো নদীর কথা এখানে বলা হয়েছে গোদাবরী এবং কৃষ্ণা, এই দুটো নদীর মাঝে যে হ্রদটি রয়েছে সেই হ্রদটির নাম কি। গোদাবরী এবং কৃষ্ণা যে নদী রয়েছে সেই দুটো নদীর মাঝে রয়েছে হচ্ছে আমাদের কলেরু হ্রদ। এই দুটো নদীর মাঝে কোন হ্রদ রয়েছে কলেরু হ্রদ। তাহলে গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝে গোদাবরী ও কৃষ্ণা নদী যেটা রয়েছে সেই দুটো নদীর মাঝে যে রয়েছে, অর্থাৎ যদি আমরা দেখি এখানে এরকম অংশ বরাবর রয়েছে, এখানে রয়েছে আমাদের হচ্ছে কৃষ্ণা আর এখানে রয়েছে গোদাবরী। এই গোদাবরী নদীর ঠিক দুটোর মাঝখানে রয়েছে আমাদের এইখানে যেটার নাম হচ্ছে কি কলেরু হ্রদ। নেক্সট প্রশ্ন আমাদের বলা আছে ভারতের মৃত্তিকা সংরক্ষণের একটি গৃহীত পদ্ধতি। মৃত্তিকা সংরক্ষণের জন্য আমাদের যেটা করা থাকে সেটা হচ্ছে কি
ফালি চাষ। মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি হচ্ছে কি ফালি চাষ। নেক্সট প্রশ্ন 11 নম্বর বলা আছে যে বল উইলভিল পোকার আক্রমণ ঘটে সাধারণত হচ্ছে কি কাপাস বা তুলো চাষের পক্ষে এটা খুবই ক্ষতিকর। এই বল উইলভিল যে পোকাটির কথা বলা হয়েছে এখানে, এই বল উইলভিল পোকাটা কার্পাস চাষের পক্ষে হচ্ছে কি খুবই ক্ষতিকর। নেক্সট বলা আছে ভারতের বৃহত্তম সরকারি ইস্পাত কারখানাটা হবে আমাদের ভিলাই। ভারতের বৃহত্তম সরকারি ইস্পাত কারখানা হচ্ছে কি ভিলাই। এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটি বৃহত্তম সরকারি ইস্পাত কেন্দ্রের নাম কি হবে। নেক্সট চলে আমাদের পরের প্রশ্ন বলা আছে 2011 সালে আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য হবে কি কেরালা। আমাদের ভারতের সর্বাধিক সাক্ষরতাযুক্ত যে রাজ্য সেটা হচ্ছে কি কেরালা। নেক্সট বলা আছে রাডার হচ্ছে কি একটি অ্যাক্টিভ সেন্সর। রাডার হচ্ছে কি একটি অ্যাক্টিভ সেন্সর। এই ছিল আমাদের মোট 14খানা এমসিকিউ। ঠিক আছে, 14টা কি ছিল এমসিকিউ। নেক্সট আমরা চলে যাবো আমাদের সত্য মিথ্যাতে রয়েছে 7টি রয়েছে, এখান থেকে আমাদেরকে 6টা করতে হয়। এখানে প্রথমেই বলা আছে যে নিম্নলিখিত যে বাক্যগুলি রয়েছে সেখান থেকে যদি শুদ্ধ হয় তাহলে সু লিখতে হবে এবং অশুদ্ধ হলে অ লিখতে হবে এবং এখানে সবসময়ের জন্য অপশান থাকে। এখানে সবসময় কি থাকবে একটা অপশান থাকবে। মোট যে কোনো 6টি করতে হবে 7টি থাকবে। ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্ন যেটা বলা আছে কি যে অবঘর্ষ এবং উৎপাটন প্রক্রিয়ায় উৎপাটন হলো হিমবাহের ক্ষয়কার্যের একটি পদ্ধতি। এটা একদম একেবারে সত্যি। তাহলে আমাদের অবঘর্ষ এবং উৎপাটন এই দুটি প্রক্রিয়া আছে কি হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি। নেক্সট বলা আছে লালিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা সৃষ্টি, এটা একদম সত্যি কথা। নেক্সট মাদাগাস্কার এবং মোজাম্বিক স্রোতের মিলিত প্রবাহ কামচাটকা না। মাদাগাস্কার এবং মোজাম্বিক স্রোতের মিলিত প্রবাহ হচ্ছে আগুল হ্রাস নামে পরিচিত। আগুল হ্রাস নামে পরিচিত, তার মানে এটা আমার কি হবে ভুল হবে। নেক্সট হচ্ছে স্রাচিকটি তরফ, এটা ঠিক বলা আছে। নেক্সট হচ্ছে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যভোগ খালের সংখ্যা বেশি, এটাও একেবারে ঠিক। আর চণ্ডীগড় হচ্ছে একটি কি পরিকল্পিত শহর। চণ্ডীগড় হচ্ছে কি একটি পরিকল্পিত শহর এবং উপগ্রহ চিত্রে শেষ সর্বদা একই থাকে না, উচ্চতার পার্থক্যে স্কেলের পার্থক্য হয়। উচ্চতার যখনই কি হবে পার্থক্য হলে, উচ্চতা যখনই পার্থক্য হয় তখন স্কেলের পার্থক্য হয়। এই ছিল আমাদের শুদ্ধ। নেক্সট চলবে আমাদের শূন্যস্থান যেটা রয়েছে, শূন্যস্থানও একই রকম ভাবে আমাদেরকে 7টা থাকবে, যে কোনো 6টি আমাদেরকে করতে হবে। প্রথম প্রশ্ন যেটা আমাদের রয়েছে যে প্লায়া যে হ্রদটা, সেই প্লায়া হ্রদটি উত্তর আমেরিকায় কি নামে পরিচিত? শর্টস নামে পরিচিত। প্লায়া হ্রদটি উত্তর আমেরিকায় কি নামে পরিচিত? শর্টস নামে পরিচিত। গিনি উপকূলের স্থানীয় বায়ুর একটি নাম হবে কি হারমাট্টান। এটাকে ডক্টর উইন্স বলা হয়। তাহলে গিনি উপকূলের একটি স্থানীয় নাম হবে কি হারমাট্টান। উত্তপ্ত ভূপৃষ্ঠ দেশ তরঙ্গ রূপে বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে দীর্ঘ তরঙ্গ। কোন তরঙ্গ? দীর্ঘ তরঙ্গ আসে যখন ক্ষুদ্র তরঙ্গ রূপে, আর যখন ফিরে যাচ্ছে তখন দীর্ঘ তরঙ্গ রূপে ফিরে যাচ্ছে। নেক্সট বলা আছে মোরাকোটাল হয় কোন তিথিতে? কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে। পরের প্রশ্ন বলা আছে বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে কি বলা হয়ে থাকে? ই ওয়েস্ট বা ইলেকট্রনিক ওয়েস্ট। সংক্ষেপে সেটাকে কি বলে থাকে? ই ওয়েস্ট। নেক্সট বলা আছে ধান উৎপাদনে ভারতের দেশ রাজ্য প্রথম স্থান করে রয়েছে। ধান উৎপাদনের দিক থেকে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে। আর যদি উৎপাদনশীলতাই বলে তাহলে সেক্ষেত্রে হবে পাঞ্জাব। নেক্সট বলা আছে উপগ্রহ চিত্র কোন সংস্থা প্রস্তুত করে? ইসরো। ঠিক আছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এই ছিল আমাদের শূন্যস্থান। চলে যাবো আমাদের এক কথায় মোট 6টি প্রশ্ন রয়েছে। এক কথায় প্রথম প্রশ্ন যেটা বলা আছে কি যে বিশ্বের বৃহত্তম এবং গভীরতম যে শার্ক রয়েছে, ঠিক আছে, বিশ্বের বৃহত্তম এবং গভীরতম শার্কটির নাম কি? এটা হচ্ছে কি আন্টার্কটিকার ওয়ালকট। তাহলে এটার নাম হবে কি আন্টার্কটিকার ওয়ালকট। আন্টার্কটিকার ওয়ালকট। উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত? এটা হবে 6.4 ডিগ্রি সেলসিয়াস। 6.4 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন বলা আছে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠে কোনো বস্তুর উপর জলবিন্দু রূপে জমা হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে শিশির। তাকে কি বলা হচ্ছে?
শিশির। তাহলে জলবিন্দু রূপে যখন ভূপৃষ্ঠ রূপে জমা হয় সেটাকে কি বলবো আমরা? শিশির বলবো। নেক্সট, এটি কঠিন সংক্রামক বর্জ্যের উদাহরণ। এটা হবে কি? ইঞ্জেকশনের সিরিঞ্জ। ইঞ্জেকশনের সিরিঞ্জ সংক্রমণ ছড়িয়ে দেয়। নেক্সট বলা হয়েছে হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে? রেন ওয়াটার হারভেস্টিং তামিলনাড়ু রাজ্যে সরকার কর্তৃকভাবে গৃহীত করা হয়। তাহলে এটা হবে কি আমাদের? তামিলনাড়ু রাজ্যে। নেক্সট বলা হয়েছে যে শস্য জুন জুলাই মাসে বপন ও নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় সেটা হচ্ছে কি? খারিফ শস্য। কোন শস্য? খারিফ শস্য। নেক্সট বলা আছে কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে ওখানকার স্থানীয় ভাষায় বলা হয় তাল। উদাহরণ হচ্ছে নৈনিতাল, সাততাল, ভীমতাল। নেক্সট বলা আছে এবং লাস্ট, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হচ্ছে কি? প্লাঙ্কটন। সামুদ্রিক মাছের খাদ্য হচ্ছে কি? প্লাঙ্কটন। এই ছিল আমাদের এক কথায়। এরপরে চলে যাবো আমাদের লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কি? ম্যাচিং। বারখান। বারখান হবে কি? বায়ুর। বারখান হবে বায়ুর সঞ্চয় কাজ। ক্রান্তীয় ঘূর্ণপাত হচ্ছে ইয়াস। কেন্দ্রীয় কৃষি গবেষণাগার হচ্ছে পুষা। আর সিটি অফ জয় বলা হয় থাকে হচ্ছে কি? কলকাতা। এই হচ্ছে আমাদের ম্যাচিং। এরপর থেকে আমাদের 2 নম্বরের প্রশ্ন শুরু হয়েছে। যেমন প্রথম প্রশ্ন 3 নম্বরের ক্ষেত্রে রয়েছে ম্যানিওর পিট। গ্রামাঞ্চলে বর্জ্য পদার্থ একটা গর্ত করে খুঁড়ে রাখা যে প্রসেসটা সেটাকে ম্যানিওর পিট বলা হয়। বিপজ্জনক বর্জ্য যেটা ক্ষতিকর দুন শিবালিক অবহিমালের মাঝে উপস্থকার লেটমেন্টের প্রশ্নগুলো রয়েছে। এখানে বড় প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। যেমন এখানে প্রথম প্রশ্ন রয়েছে নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ এইটা, এবং এর সঙ্গে একটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি? বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ। মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। নদীর ক্ষয়কাজ অথবা বায়ু এবং জলধারা মিলিত কার্যের ফলে গঠিত যে ভূমিরূপ রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই আসবে। নেক্সট আমাদের এই 2 নম্বরে যে প্রশ্নটা রয়েছে সমুদ্র স্রোতের প্রভাব, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপরের প্রশ্ন যেটা রয়েছে বায়ুর উষ্ণতা তারতম্যের কারণ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং লাস্ট যেটা রয়েছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব। মানে এই যে 4টা প্রশ্ন দেওয়া আছে এই 4টার মধ্যে আমাদের 4টার প্রায় 2 থেকে 3টা এখানে লেগেই যাবে অলরেডি। এটা 1 নম্বরের 5 নম্বরের 2টো ধাপে গেল। পরের ধাপে যেটা রয়েছে পূর্ব পশ্চিম ভূগোলের পার্থক্য, স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব, কার্পাস বয়ন শিল্প। এই যে 5-এর 3 কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ, জনসংখ্যা বন্টনের হচ্ছে তারতম্যের কারণ, অর্থাৎ অসম জনবন্টন কেন রয়েছে তার তারতম্যের কারণ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। আর তার সঙ্গে হচ্ছে যে স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব। এটা বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে, বা এখানে বলে দিতে পারে ভূপ্রকৃতির শ্রেণীভাগ করে যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, এই ছিল আমাদের একটা টেস্টের একটা পেজের। পরের পেজ নিয়ে আমরা পরেতে আসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সবাইকে।